নিচেই যাই, আমি ফুলগুলো তুলে নিয়ে আসি, আবার যেতে হবে, ভুলে গিয়েছিলাম। আমি ভালো আছি মা, তোমরা সবাই কেমন আছো? সবসময় অল দ্য বেস্ট। খুব ভালো আছি, সবসময় বলেছি ভালো আছি, আমি খুব ভালো আছি মা। দেখো একটা ভক্তরা তোমরা আমি কিছু কথা বলি, দেখো তোমরা বুঝতে পারছো না যে বারবার তোমরা বলছো যে মাকে নিয়ে আসতে, ঠিক আছে, মাকে নিয়ে আসতে বলছো, যে কৃষ্ণকালী মাকে এখানে নিয়ে চলে এসো। তা মা যেখানে বসার সেখানে ঠিক বসবে, একটু ধৈর্য করো, সময় সময় সব কথা বলে দেবে। তাই আমি এখন আমি কিছু বলবো না, পরে তোমরা সব কিছু জানতে পারবে। আমি খুব ভালো আছি মা, জয় সোনা মায়ের জয়। মা দেখো আমি বারবার বলছি তোমরা একটু ওয়েট করো, এখন কিচ্ছু এখানে লাইভে তোমরা জানো সবাই এখানে অসুররা জয়েন্ট হবে, তাই জন্য তোমাদেরকে সব কথা আমি বলবো না, কিছু রেখে দেবো, তাই তোমরা পরে জানতে পারবে, সময়েই সব কিছু বলে দেবে। একটু ওয়েট করো, ধৈর্য ধরো। কালকে একটা ভক্ত মা, কালকে নয় পরশুদিন, এক ভক্ত মা কমেন্টে লিখেছেন যে দে তোরা উলুধ্বনি বিখ্যাত কৃষ্ণ মা কৃষ্ণকালী। খুব সুন্দর এক ভক্ত মা কমেন্ট করেছেন, যে কমেন্টটা উনি লিখেছেন যে, আবার বলে দিই, দে তোরা উলুধ্বনি করিনি কাউকে না, শুধু যখন অতিরিক্ত সীমা যখন পেরিয়ে গিয়েছিল, তাদের চক্রান্ত যখন আমি ধরে ফেলেছিলাম, এখানে একটা গ্যাং চলছে কৃষ্ণকালী মাকে, মঙ্গলা মাকে দাবি রাখার জন্য যখন গ্যাং চলছে, সেই গ্যাংটা আমি বুঝতে পেরে গিয়েছিলাম, আমি জেনে গিয়েছিলাম, তাই তখন আমি প্রতিবাদ করেছিলাম। তা আমি কাউকে ছোট করে নয়, কারণ স্বয়ং মায়ের সাথে তোমরা সবাই জানো যে নিশ্চয়ই আমার কথা তো হয়, তাই মা কি বলছেন মায়ের নির্দেশ মতোই আমি চলবো, কারোর কথার মতো নয়। মা আমাকে যেমন ভাবে চালাবে তেমন ভাবেই আমি চলবো, যেমন চালাও তেমনি চলি, যেমন চালাও তেমনি চলি, যেমন চালাও তেমনি চলি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই গোবিন্দের সঙ্গে লড়ে কেউ পারবে না, কেউ না। গোবিন্দই সত্য, গোবিন্দই শক্তি, গোবিন্দই সব। তাই আজকে ভক্তিটাই সব কিছু। দেখো এই যে আমি ফুল মা, আমি মা গোবিন্দকে আবার স্নান করিয়ে দিই। এক ভক্ত মা ঘিয়ের প্যাকেট দিয়ে গেছেন, গোবিন্দকে মাখাবো, স্নান করাবো। আমাকে এটাই দিতে হবে, তারপর আমি তোর সেবা নেব না। তাই মা তখন কিন্তু আতপ চাল আর কলা চেয়েছিলেন, বলছে ওই দুটো করে থালায় আতপ চাল দিবি তাতেই আমি খুশি। তার মানে মা ভক্তি নেন, ভক্তি, ভক্তিটাই হচ্ছে আসল পুজো, ভক্তি, ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই শক্তি। তাই ভক্তি নেন। তাই আমি মাকে এখনো কিন্তু আতপ চাল আর কিন্তু কলা দিই। আর অমাবস্যাটাতে মা আমাকে বলেছিলেন যেমন প্রতি অমাবস্যাটাই তুই নিজের হাতে পরমান্ন করে আমাকে দিবি। তাই সেই নিয়ম কিন্তু এখনো যত যাই অমাবস্যায় ভক্তরা পরমান্ন করেন, অনেক ভক্ত হাঁড়ি হাঁড়ি করে পরমান্ন করে এনে দিতেন, খুব সুন্দর করে, আবার ক্ষীরের মতো করে ভক্তরা দিয়েছেন মাকে, ক্ষীরের মতো করে পরমান্ন নিজে হাতে করে, কেউ কেক, মাকে রুটি, যা লুচি, মাকে সব ভোগ দিয়েছেন। প্রত্যেক দিন সব ভোগ দেওয়া হতো, কিন্তু অমাবস্যার দিন কিন্তু আমি নিজের হাতেই আমি কিন্তু পরমান্ন ভোগ করে মাকে দিয়েছি, মাকে আমি দিয়েছি।
তাই এটা তুলে দিই একটু। একটাও সোনার নয়, এগুলো সব কিন্তু কেনা, নিজের হাতে কিন্তু তৈরি করেন সেই ভক্ত মা আর বাবা, তাদের ঘরে এগুলো তৈরি করেন। আমাকে ভালোবেসে 2 হাতে দিয়েছিলেন, এই হাতটা ভেঙে গেছে, আমি এই হাতটা আজও পরে আছি। ভক্তের ভালোবাসা, ভক্ত আমাকে যে যাই দেন, একটা আমাকে টিপ দিল, আমি কিন্তু সেই ভালোবাসাটা কাউকে তুচ্ছ করে দেখি না, আমি কিন্তু সেটাও পড়ি, আমি সেটাও পড়ি। ভক্তরা আমাকে ভালোবেসে যা দেবেন আমি কিন্তু সেটা পড়ি। আমি অনেকে আমাকে টিপ পাতা দেন, আমি তাও আমি কিন্তু নিয়ে পড়ি, কারণ ভক্তদের ভালোবাসাটা আমি বুঝি। এটাই হচ্ছে আজকে আমি একটা কথা বলবো, দেখো আজকে অনেকে আমাকে নিতে পারছে না, কারণ নিতে না পারার কারণটা একটু বলি আমি, কেন নিতে পারছে না? কে কে মঙ্গলা এমন কে? হ্যাঁ, ও তাই বুঝি? মঙ্গলা যে কে? যদি আজকে মঙ্গলা মা, যদি আজকে মঙ্গলা মা আজকে সবার মধ্যে মা হয়ে উঠেছে, আমরা সেই আসনটা পাচ্ছি না, তাই আমরা কামড়া কামড়ি হামড়া হামড়ি করছি যে সে কে এমন, সে একদম কৃষ্ণকালী মায়ের মন্ত্র বলে আজকে গোটা পৃথিবীর আজকে উপকার হয়েছে। আজকে মঙ্গলা কে সে, তাকে আজকে ভক্তরা মা বলছে, জড়িয়ে ধরছে, তাই এই আসনটা নেওয়ার জন্য অনেকেই ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে, অনেকেই অনেকেই, কারণ তাদের সহ্য হচ্ছে না, সহ্য